নমস্কার। এই যে বাংলাদেশের একটার পরে একটা যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে দিন দিন মাত্রা বেড়ে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ এবং এইটাতে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও, এবং এখান থেকে আমরা এটা প্রতিবাদ স্বরূপ এই সনাতনী ঐক্য মঞ্চ একটা গঠন করা হয়েছে। এবং এটা প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে, এটা 1 ডিসেম্বর 2014, 1 ডিসেম্বর 2014-তে 2024-এ এটা শ্রীভূমি জেলার সুত্রাকান্দি বর্ডারে এখানে আমাদের চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে। এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি, কিন্তু প্রথম এটা হলো যে কালকে যেহেতু এটা সুত্রাকান্দি এটা ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, এই বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম করব। কত মানুষ হইব, কারা কারা হইব? এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত বরাকওয়েলি এবং এখানে ডিমাসাও যুক্ত আছে। এবং আমাদের লক্ষ্য হলো, যদিও সময় আমাদের হাতে খুবই কম, তা সত্ত্বেও আমাদের লক্ষ্য হলো 1 লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে। আপনারা কি বাংলাদেশ ঢুকে যাবেন নাকি? হ্যাঁ, আমাদের এটাই প্রচেষ্টা থাকবে যে আমরা এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ বর্ডারতে ঢোকার চেষ্টা থাকবে আমাদের করে নিয়েছি। এবং এই মেমোরেন্ডামটা ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনসের কাছে একটা ওই একই মেমোরেন্ডাম ইউনাইটেড নেশনের কাছে দেওয়া হবে। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাদের বাংলাদেশে হাই কমিশনার এবং প্রধানমন্ত্রী, গভর্নর অফ আসামের কাছে এটা আমরা যেহেতু আমরা কার্যক্রম হবো রবিবারে, এই জন্য আমরা আগামী করলাম, অর্থাৎ শনিবারে শ্রীভূমি জেলাতে এই জেলা উপায়ুক্তর মাধ্যমে আমরা মেমোরেন্ডামটা আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ভারতের আমরা বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না। এই যে কঠিন পরিস্থিতি, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল। এই যে আজকে 50 বছর, শুধু 50 বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে, এই ব্যাপারে ভারত সরকারকে একটা কড়ার থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। এবং আমরা এটাও আহ্বান করছি এখান থেকে যে যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার এবং মঠ মন্দির উপরে যে অত্যাচার হচ্ছে, যতদিন এটা বন্ধ না হবে অতদিন আমরা প্রতিটি সনাতনীর কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো পণ্য সামগ্রী আমরা যেন এখানে বয়কট করি, এটাও থাকবে আমাদের প্রতিবাদে। এবং একসঙ্গে এটাও বলতে চাই যে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে, সেকুলার বলে, এবং যখনই দেখা যায় যে হিন্দুদের উপরে যে কোনো কিছু হয়, ওরা কোনো একটা বিলে ঢুকে বসে থাকে। এটা কেন? ওদের পরিভাষা থেকে ধর্মনিরপেক্ষ বলতে কি হিন্দুদের উপরে বারবার অত্যাচার হলে ওরা মুখ গুজে বসে থাকবে? এটাই নাকি ওদের নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা? এটা আমরা জানতে চাই। আচ্ছা, ইসকনের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন